আজকে একটা ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনি যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন আসলে আপনি বুঝবেন বাস্তবতা কী জিনিস। আমরা সচরাচর আমাদের দেশের যে সকল রিক্সার চালক ভাইরা আছে, যারা সিএনজি চালক ভাইরা আছে, তাদের জন্য সবসময় আমাদের হৃদয় কাঁদে। কেউ যদি তাদের সাথে ঝগড়া করে 10 টাকা কম দেয়, আমি বলি যে রিক্সাওয়ালার সাথে কেন ঝগড়া করেন, তাকে 10 টাকা বাড়িয়ে দেন, সে পরিশ্রম করে। সিএনজি ড্রাইভারের টাকা আপনি 10 টাকা কেন কম দিবেন, প্রয়োজন হলে 10 টাকা বাড়িয়ে দেন। আমরা সবসময় এই কথা বলি, কিন্তু আপনি রাত্রেবেলা যখন বিপদে পড়বেন, কোনো গাড়ি পাচ্ছেন না বা কোনো একটা সংকট মুহূর্ত, আপনার বাড়িতে কেউ অসুস্থ, আপনি হাসপাতাল নেবেন, তাদেরকে যদি সন্ধ্যায়ও বলে রাখেন, বা এমনকি কোনো ডেলিভারি রুগী হাসপাতাল নেবেন রাত্রে বা সকালবেলা ভোরবেলা, তাকে সন্ধ্যায় বলে রাখছেন যে ভাই গাড়ি লাগবে, তখন 300 টাকার ভাড়া আপনার কাছে ঠিকই 300 টাকা ভাড়া তারা কথাবার্তা বলে ঠিক করবে, কিন্তু আপনার বাড়িতে গিয়ে বলবে যে 700 টাকা দেওয়া ছাড়া আমি যাব না, 500 টাকা দেওয়া ছাড়া লক্ষ্মীপুর যাবে না কমলনগর থেকে, এরকম সিএনজিওয়ালার আবদার 400 টাকা দেওয়া ছাড়া যাবে না, এরকম আবদার করে বসে। রিক্সাওয়ালা সদর হাসপাতাল থেকে নৌবাতে আসতে 10 টাকার ভাড়া, সেখানে 50 টাকা নিয়ে গেছে, মানে তাকে দিতেই হবে। পৃথিবীটা এমন হয়ে গেছে যে আপনার ঠেকা আমার লাভ। তো আসলে আমরা সবসময় আমাদের রিক্সা চালক ভাইদের জন্য খুবই আমাদের হৃদয় কাঁদে। চিনজি চালক ভাইদের জন্য আমরা সবসময় বলি তাদেরকে বাড়ি দেওয়া উচিত, কম দেওয়া উচিত না, তারা কষ্ট করে। কিন্তু তারা কিছু কিছু সময় যখন আপনি খুব একটু সংকট সময় পড়েছেন, একটু বৃষ্টি হয়েছে বা একটু অন্ধকার হয়ে গেছে বা একটু রাত্র হয়ে গেছে, তখন 10 টাকার ভাড়া আপনার কাছ থেকে 100 টাকা আদায় করে নেয়। এটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি। তো আসলে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন তখন বুঝবেন পৃথিবীটা কত অসহায়। আপনার সমস্যা, আপনি বিপদে আছেন, তখন রিক্সার ড্রাইভার চাইলে 10 টাকা কম রাখতে পারে, সেটা না করে তারা সুযোগ খোঁজে। শুধু রিক্সার ড্রাইভার না, আমি গত 3-4 দিনে যেটা অ্যানালাইসিস করেছি, পৃথিবীটাই যেমন এরকম যে আপনার ঠেকা আমার লাভ। আপনি ঠেকায় পড়েছেন, আরেকজন লাভ করার জন্য ওই সময়টাই বসে থাকে, সে মনে করে যে ওই সময়টা তার জন্য উপযুক্ত। আসলে এই কথাগুলো বলতাম না, আজকে বলতে এসেছি। আজকে কথাগুলো বলছি এই কারণে, আমি নিজে ভুক্তভোগী। তো সে জায়গা থেকে আসলে আমাদের উচিত, প্রত্যেকটা মানুষ হিসেবে আমাদের উচিত, কোনো লোক বিপদে পড়লে ওই ওই সময়টাকে সুযোগ হিসেবে না নিয়ে তখন তার কাছে একটু কম নেওয়া উচিত। আমরা সেটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে তার কাছ থেকে বেশি নিই। এই কথাগুলো বলার জন্য আসলে আজকে ভিডিওটা করা। আমার কাছে খুব অবাক লেগেছে লক্ষ্মীপুরের গত 3-4 দিনের সিএনজি ড্রাইভার, রিক্সাওয়ালা ড্রাইভারদের অ্যাটিটিউডগুলো দেখে। আমার কাছে মনে হয়েছে আসলে তারা, একটা মানুষ বিপদে পড়লে তখনই সুযোগ খোঁজে তার কাছ থেকে কতটুকু বাড়তি টাকা নেওয়া যায়, কতটুকু বাড়তি ভাড়া আদায় করা যায়। এটা আসলে মোটেও উচিত না একজন মানুষ হিসেবে আমাদের। একজন রিক্সা চালকের কাছে তারও এটা উচিত না, একজন সিএনজি ড্রাইভার তারও উচিত না একজন বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে জোর করে বাড়তি টাকা আদায় করা। ধন্যবাদ সবাই।